আল্লাহর সাথে শিরিক করে, শিরিক করলে কি হয়? নবী আলাইহিস সালাম বললেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরকি গুনাহ ক্ষমা করেন না। শিরিক ব্যতীত অন্যান্য কোনো গুনাহ হয়ে গেলে আল্লাহ ইচ্ছে করলে আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরিক গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এইবার আসেন, নবী যখন মেরাজের রাতে আরশে মুআল্লায় গেলেন, আরশে মুআল্লায় ওয়া হুয়া বিল উফুকিল আ'লা, আল্লাহ রাসূল ঊর্ধ্ব দিগন্তে আরশে মুআল্লায় নবীর সাথে আল্লাহর সাথে তার মোলাকাত। দড়ি যেমন আল্লাহ এবং তার রাসূল আরশে আজিমে পাশাপাশি ছিলেন তেমন। সুবহানাল্লাহ। নাই মনে বানায়া কইতেছি নাকি? সূরা নাজমের তাফসীর ইবনে কাসিরের মধ্যে স্পষ্ট রাওয়ায়াত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দিলেন, হাবিবুল্লাহ, এই দেখেন আরশে আজিমের নিচে ধন ভান্ডার আছে, ধন ভান্ডার। এই ধন ভান্ডার থেকে নবী বললেন, আল্লাহ তাআলা আমাকে তিনটা জিনিস দিলেন। সুবহানাল্লাহ কন্যা। আরশে আজিমের ধন ভান্ডার, কোন ভান্ডার কি বন্ধ থাকে না খোলা থাকে? কথা কয় না। কোন ধন ভান্ডার কি বন্ধ থাকে না খোলা থাকে? বন্ধ থাকে, বন্ধ। সিন্ধুকের ভিতরে টাকা খোলা না বন্ধ? মসজিদের ক্যাশ বাক্সের টাকা খোলা না বন্ধ? কথা কয় না। মাজারের দান বাক্সের টাকা খোলা না বন্ধ? এটাও বন্ধ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরশে মুআল্লায় গেলাম, আরশে আজিমের নিচ থেকে ধন ভান্ডার থেকে আল্লাহ তাআলা আমাকে তিনটা ধন ভান্ডার দিলেন। এই ধন ভান্ডারটা আমি রাসূল দেখেছি স্বর্ণের ফরিং দিয়া আমার আল্লাহ ঢেকে রেখেছে। ফরিং বুঝেননি? ফরিং ওই সুইটাডি আর কি সুইটাডি। একটা হলো হরিণ, যে হরিণ বান্দরবন গেলে দেখা যায়, চিড়িয়াখানায় গেলে দেখা যায়, এটার নাম হলো হরিণ। আরেকটা হচ্ছে ফ দিয়া ফরিং, কি আসেনি? রাজা ফরিং আছে না? ও লাম্বাড়া, লাম্বাড়া সবুজ জাড়া, মানে সবুজ কালার আর কি। এইটা বলা মানে ছোট সময় দইরা ঘর দিয়ে রাখতো না, গিয়া মশা খা, গিয়া যা মশা খা করছে না? আমরাই তো করছি। ঘরের ভিতরে মশা দেখি কয়েল কুম্বা লাইব, কয়েলের গোষ্ঠী গিলাই, হ্যাঁ দেখতাম ফরিং দইরান, ফরিং তো ঘর ছাড়া দিয়েছেন, মশা খাইব। আচ্ছা এটা মশা খাইব কয়টা? হগল মশা ঘরের ভিতরে। কিন্তু নবী আলাইহিস সালাম বললেন, আমি দেখলাম স্বর্ণের ফরিং, কি সুন্দর দেখা যায়, জিগ 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 করে। এই ঝাড়বাতি দেখছেন নি, জিগ জিগ করে। আর ওই স্বর্ণের হরিং ফরিং গুলা হলো এমন মিনিটের মধ্যে 1000 রঙের পরিবর্তন হয়ে যায়। স্বর্ণের ফরিং। নবী বলেন, এই ঢাকনাটা খুললাই নিজ ধন ভান্ডার থেকে, আরশে আজিমের ধন ভান্ডার থেকে আল্লাহ তাআলা আমারে তিনটা জিনিস দিলেন। এক নাম্বার 50 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ কয় না? দ্বিতীয় নাম্বার ধন ভান্ডার, আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের 2টি আয়াত আল্লাহ তাআলা ধন ভান্ডার হিসাবে আল্লাহ দিয়ে দিলেন। তৃতীয় নাম্বার হলো সূরা ফাতিহা। এই সূরা ফাতিহাকেও নূর বলা হয়, সূরা বাকারার শেষের 2টি আয়াতকেও নূর বলা হয়। সুবহানাল্লাহ। এই তিনটা ধন ভান্ডার আল্লাহ দিলেন। দেওয়ার পরে আল্লাহ বলতেছেন, এই তিনটা ধন ভান্ডার দেওয়ার পরে আল্লাহ তাআলা বললেন, হাবিবুল্লাহ, দুনিয়ার জমিনে আপনার উম্মতরা যদি একটা ভালো কাজ করে, কি কাজ করে? ভালো কাজের নিয়ত করেছে কিন্তু কাজটা করতে পারে নাই, কিন্তু আমি আল্লাহ তার আমল নামায় একটা নেকি আমি আল্লাহ দিয়ে দেব। আরে একটা নেকি সাধারণ মনে করেন না, একটা নেকি কম হওয়ার কারণে জাহান্নামে যাবে। আল্লাহু আকবার কন্যা। মুসলমান ইমানদাররা, আল্লাহ তাআলা বলেন, নবী গো, নেক আমলে নিয়ত করেছে, নেক কাজ করে নাই, নিয়ত করেছে, এটার জন্য একটা নেকি দিব। আর নেক কাজ করার কারণে আমি আল্লাহ তাআলা 10 গুণ সওয়াব আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যেই
ব্যক্তি একটা নেক কাজ করবে 10 গুণ সওয়াব দিয়ে দিবেন কে? এরপর আল্লাহ তাআলা বললেন, হাবিব আরেকটা ধন ভান্ডার কি? আল্লাহ তাআলাকে হাবিবুল্লাহ যারা শিরিক করবে না, আমি আল্লাহ তাআলা তাদের জীবনের জিন্দেগীর তামাম গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিব। এই শিরিক না করার কারণে, কি না করার কারণে? শিরিক না করার কারণে কিয়ামতের ময়দানে এক দলকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যখন কাফেরদেরকে অস্বীকারীদেরকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, তার মধ্যে আরেকটা দল থাকবে, তাদেরকে টেনে টেনে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। ওই দলটাকে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। সুবহানাল্লাহ বলবেন না? ওই দলটারে আল্লাহ তাআলা দাঁড় করাবেন। ফেরেশতারা আমার এই বান্দা বান্দীদেরকে কোথায় নিয়ে যাও? বলা হবে আপনার এই বান্দা বান্দীদেরকে জাহান্নামে নিয়ে যাই। কেন নিয়ে যাও? বলা হবে তার পাপের পাল্লা ভারী হয়েছে, গুনাহের পাল্লা ভারী হয়েছে, নেকের পাল্লা হালকা হয়েছে, এই জন্য। আল্লাহ তাআলা বলেন, গুনার পাল্লা ভারী কিসের কারণে? দাও আমলনামাটা আমার কাছে দাও। আল্লাহু আকবার। দাও আমলনামাটা আমার কাছে দাও, আমার কাছে দাও। আল্লাহ তাআলা আমলনামাটার দিকে তাকাবেন, তাকায়া দেখবেন বান্দা গুনাহ করেছে ঠিক, কিন্তু বান্দা একটা গুনাহ করে নাই। আস্তে কথা বলেন না, পরে কথা কইন। আল্লাহ তাআলা আমলনামাটা তাকায়া দেখবে, হ্যাঁ বান্দা গুনাহ করেছে, কিন্তু এই বান্দা এত গুনাহ করেছে, গুনাহের পাল্লা আসলে তো গুনাহ বেশি। হ্যাঁ গুনাহ করেছে, কিন্তু একটা জিনিস দেখলাম, বান্দা শিরিক করে নাই। যা যা, এই শিরিক না করার কারণে 100 ভাগ গুনার খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। এই জন্য শিরিক করা যাবে। শিরিক করলে জীবনের সব আমল ধ্বংস করে দেয় কে? আবার সূরা লোকমানের মধ্যে আছে, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো ওই লোকমানের কথা, যখন লোকমান হাকিম তার সন্তানকে বলল, সন্তান ইবাদত করো ভালো কথা, জিকির করো ভালো কথা, আল্লাহর গোলামি করো ভালো কথা, কিন্তু আল্লাহর ইবাদতের পাশাপাশি আল্লাহর সাথে শিরিক করবা না। নিশ্চয়ই শিরিক হচ্ছে সব চাইতে বড় জুলুম। আল্লাহর উপরে জুলুম করা, শিরিক করা মানে আল্লাহর উপরে জুলুম করা। সমাজের ভিতরে প্রকাশ্যে গোপনে অসংখ্য শিরিক পরিবারের মধ্যে ঢুকে আছে, ব্যক্তি জীবনে ঢুকে আছে, সামাজিক জীবনে ঢুকে আছে, রাষ্ট্রীয় পর্যায়ে শিরিক ঢুকে আছে। কথা বলেন ঠিক কিনা? রাষ্ট্রীয় পর্যায়ে শিরিক হলো বড় বড় মূর্তি খাড়াই করে তো হইছে ট্রাফিক সিগন্যাল। এবার ট্রাফিক সিগন্যাল দিব, আসেনিও? বাংলাদেশও নাই, ভারতে আছে। এরপরে মুসলমান ইমানদাররা, হ্যাঁ ঠিক হয়, টিয়ালি বাড়ির বুড়ো হেতাই আর হেতাইয়ে, শরীফ আর শরীফা, আমার কথা হয় না, লগেরটা শরীফ, হেতাইয়া শরীফা, আসেনিও? ভারতবর্ষে গেলাম, গিয়া দেখি বড় বড় মূর্তি রাস্তার কিনারায় কিনারায়। তো আমি যখন গেলাম ভারতে, গত 7 বছর ধরে ভারতে প্রোগ্রাম দেই না, আমার দেশ হয়তো প্রোগ্রাম দিয়ে কোলাইতারি না, ইয়ানো গিয়া গীতা করাম। যাও 13 সালে গেছিলাম, গিয়া দিয়ে বিশাল বড় মূর্তি। তো মূর্তির বাহে দিয়ে আবার এখানে তো মূর্তির কোহানো বুঝেন না, চৌরাস্তা তেমনি, ঠিক না? ময়মনসিংহে একটা আছে উলঙ্গ একটা মূর্তি, মহিলাদের ইজ্জত, মহিলাদের স্বাধীনতার লেগা, মহিলাদের অগ্রাধিকার লেগা মিছিল করে, এইটার বিরুদ্ধে একদিন বেডিয়েতে মিছিল করছে না, ওই ময়মনসিংহ কলেজের সামনে উলঙ্গ একটা মানে মহিলা মূর্তি খাড়া করায় দিয়ে রাখছে। জাতির জন্য লজ্জাজনক, জাতির জন্য। নারীবাদীরা কই হন, কইল তোরা
ক্ষমতা তো না। হালি হুজুরের বিরুদ্ধে মিছিল করতে হবে মৌলবা জঙ্গি রাজাকার, গিয়ে দেখো তোর 14 গোষ্ঠী রাজাকার যারা দেশের টাকা বিদেশে পাচার করে, এরা সবচেয়ে বড় রাজাকার। ইলিশ মাছ বাতি ভারতে খায়, ওমা আমরা 2000 টাকা তো কিনা পাই না, ঠিক না? আচ্ছা যাই হোক, বেশি কইতাম না, আবার যদি হজম টজম না হয় সমস্যা না, ওরে বমির ওষুধ খাওয়ানো লাগবো। আমার বন্ধুরা, আমার বাবারা, ভারতে গেলাম, ওখানে দেখি বড় বড় মূর্তি। কি আমি কই গীতা ট্রাফিক সিগন্যাল নাকি? না হুজুর পুলিশ তো আছে। আমি কি পুলিশ হলে গীতা করবো? এবার খাড়া করে দিয়ে রাখছে। এই মূর্তি পূজা করা রাষ্ট্রীয়ভাবে শিরিক করা হয়, কথা কন না কেন? আমার বন্ধুরা, আমার বাবা, আল্লাহ সব মাফ করবে, কিন্তু শিরিক গুনাহ ক্ষমা করবে। এই আলোচনা ভালো করে বুঝে লইয়েন। এই আলোচনা শোনার পর যদি আপনার মধ্যে পরিবর্তন না আসে, বুঝে নিয়েন শয়তানের আপনি খালাতো ভাই। আমার বাবারা, নিজের পরিবর্তন করা লাগবে। এই যে মসজিদরা বানালেন, কেন বানাইছেন? সবাই মিলেমিশে নামাজ আদায় করবেন, ভালো কথা। যদি শিরিক হয়ে যায়, নামাজ, দান সদকা, হজ করা শেষ। এই জন্য মুসলমান আল্লাহ কয়, স্মরণ করো লোকমান হাকিমের কথা। লোকমান যখন তার সন্তানকে বলল, সন্তান আল্লাহর ইবাদত করবা, তার পাশাপাশি আমার আল্লাহর সাথে অন্য কাউকে শরীক করবা না। আর তারা মনে করে উসিলা, মাজার মানত করেন উসিলা, সন্তান উসিলা, উসিলা আর কি উসিলা নাই? নবী কয় নামাজ পড়ে উসিলা করো, কোরআন তেলাওয়াত করে আল্লাহর কাছে উসিলা করো, তাহাজ্জুদে নামাজ পড়ে উসিলা করো, ইস্তিগফার করে উসিলা করো, ভালো কাজ করে উসিলা করো, সাদাকা করে উসিলা করো। সুবহানাল্লাহ কইতেন না? উসিলা হিয়ানো দিয়া রাখবো। এত উসিলা যদি হিয়ানা হয়, তা এবার দরবার এত বিক্রি করে রয়েছে, কিন্তু কবুর দেবার ধনী বানায় দিয়া লইলে এই কথা কয় না। এই শাহালি মাজারে দেখলাম বেড়া কয়, আমি 40 বছর ধরে আছি, তোমার দি কোনো পরিবর্তন নাই, ভিক্ষা করো। ভিক্ষা করি, কাম করি না, মেহনত লাগে আল্লাহ, ভিক্ষা করি মাগ না, ফুজি সারা রুজি। আচ্ছা দেখেন, ওলির যদি ক্ষমতা থাকতো, তাহলে এই লোকগুলা মাথায় জট লাগায় আর তার তোমার ঠাউয়াদা ফালাই দিত। ও কথা কয় না গা? তাহলে আমার বাগানের আল্লাহর সাথে শরীক করা যাবে না। 1 নাম্বার 4 পয়েন্টের কথা নিছি, 4 পয়েন্টের কথা বলার উপরে সম্ভব নয়। 1 নাম্বার, আল্লাহর সাথে শরীক করা যাবে না। কি করা যাবে না? শরীক করা যাবে না। মুসলমান ইমানদারেরা, 2 নাম্বার হলো, নবীকে প্রশ্ন করলেন, নবী বললেন সবচেয়ে বড় অপরাধ হলো 1 নাম্বার শিরিক করা, 2 নাম্বার হলো মানুষ হত্যা করা। ইদানিং ফেসবুক, ইউটিউবে দেখতেছি নির্বিচারে মানুষ হত্যা হইতেছে। হত্যা হয়নিও? হয়নি? খুনাখুনি হয়নি? এই হত্যাগুলি করে কারা? খুনাখুনি করে কারা? সমাজে গঞ্জাম লাগাই কারা? মসজিদ মাদ্রাসায় গঞ্জাম লাগাই কারা? সুদখোর আর ঘুষখোর দুর্নীতিবাজ যারা, গঞ্জাম লাগায় তারা। এই গঞ্জামের কারণে সমাজের মানুষ মিল থাকতে না। ওমা কথা কয় না? গঞ্জাম লাগায়, ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়, তেজে ক্ষমতা দেখায়, পাওয়ার দেখায়। এবারে সুদখোর আর ঘুষখোর অন্তর মইরা গেছে গা, এবারের মধ্যে কোনো মানবতা নাই। হাওলার টাকা নিতালে তেল মজা ছাইরা দেয়, সুদের টাকা মাসে মাসে ক্লিয়ার। এ কথা কয় না? এরপরে দেখেন কুড়ি সমনি, আমাদের এই কুড়ির বাজার বলেন, কুড়ি সমনি বলেন, যত জায়গায় বলেন, ভালো কোনো হোটেল পাওয়া যায় না। আমি ঢাকাতে একদিন জার্নি করে আইছিলাম, সাইদুল ইসলাম লইয়া কইলাম আয় কুড়ির বাজারও যাই, হোটেল মনে হয় খাইলাম, আড়াইলাম খাইয়া। ও মা, কি খানা খাইলাম? এটা কি ফানি খাইলাম না পাতা কপি খাইলাম? খানার মান বলো নয়। আজকে কয়েকজনে খাবারের টেবিলে বইয়া বইয়া কইতাছে, হুজুর খাবার মানসম্মত হইব কেমনে? এলাকার মান্যগণ্য জঘন্য ব্যক্তিরা খায়া খায়া জায়গা দোকানদারে টাকা দেয় না। আসেনি এমন স্বেচ্ছর, এটি স্বেচ্ছরের ঘরে স্বেচ্ছর। এটা আমার কথা না, আমার নবীর কথা।
তানবিহুল গাফিল কিতাবের মধ্যে আসছে, নবী কই যার লেনদেন ভালো নয় সে হজ করতে পারে, দাড়ি রাখতে পারে, নামাজ পড়তে পারে, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, সে যেই হোক না কেন, নবী কইতে ভালো মানুষ না, কারণ তার লেনদেন ঠিক নাই। কথা কয় কিনা? এমন সেচরে 5 টাকা চা খাইছে হেটাও বাকি, কিন্তু দামি দামি সিগারেট বাজারও গিয়া খায়। ও কথা বলে খা মনে হয় খায় না, মনে হয় ওমা ডাইনাতে বিড়ি, ডাইনাতে বিড়ি, বাম হাতে চা, কি সমান সময় রে আছে নিও। আর দোকানেও টেবিলে থাপ্পড় দিয়ে কথা কয়, আরে চিনুস নি আমি কেডা? কথা কয় না, তুমি কেডা? আমি ভালো করে আছি, রাইতে ঘুমাইতে গেলে লগি নেটওয়ার্ক ঠিক থাকে না, তুমি আবার নেতা। ওমা কথা কয় না, তে কেডা বলে তে তারা চিনি না। আমার মুসলমান বাবারা, নেতা হন ওমরের মতন, আবু জাহেলের মতন না, নেতা হইবেন মুসার মতন, ফেরাউনের মতন না, নেতা হইবেন ইব্রাহিম নবীর মতন, নমরুদের মতন নেতা হওয়া যাবে না। নেতা হন বাধা নাই, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, মন্ত্রী হন, বাধা নাই, ওমরের মতন হন। আল্লাহু আকবার বলেন। নির্বাচন করা তো নাজায়েজ কিছু না, জায়েজ। হ্যাঁ, আপনার নেতৃত্ব দিবেন, আপনার স্বভাব চরিত্র থাকা লাগবে ওমরের মতন, আবু বকরের মতন, আলী উসমানের মতন, খালিদ বিন ওয়ালিদের মতন। ও মুসলমান ইমানদারেরা, ভালো করে কান লাগান। কথা কি খারাপ লাগতেছে নাকি? নবী কয় হক কথা শুনলে যাদের মজা লাগে তারে বলে দিও সে মুমিন। সুবহানাল্লাহ। কারণ মুমিনের কাছে হক কথা ইচ্ছা ইচ্ছা লাগে, মজা লাগে, ঠিক না কন? কিন্তু অনেকের কাছে তো এই কথাগুলি মজা লাগবে না, লাগবে না, লাগবে নাই, এতে আমার কিছু আসে যায় না। আল্লাহ যেটা বলেছেন বলবো, রসুল যেটা বলেছেন বলবো। যেই মাহফিলে কোরআন হাদিস থেকে হকের আলোচনা হয়, এই মাহফিল সফল কাম হয়ে যাবে। মুসলমান ইমানদারেরা, দোকান বাকি খাইতে 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 আরেক দোকানতে নগদ নিয়ে খায়, আর যেই দোকানদার ফাও না, হ্যাঁ বাড়ারা দেখলে রাস্তা বদলায়া ফলায়া যায়। যদি কোনো রকমের সামনে ঘোরা জায়গা, যদি জিগা বাইসাব টেহার খবর কি, এই এলাকাতে জায়গা নাকি, বাপরে বাপ, এলাকাতে জায়গা নাকি। আচ্ছা আজরাইলে টুটপাড়ার ধরলে যাওন লাগতো না, তেচ্ছে বালা রেন্ডা দিয়া যাওন। কথা কয় না, কথা কয় না। কত উত্তরবঙ্গে যায়, ভাঙ্গা ভঙ্গা হোটেল, খাবারের মান ভালো, খাওয়া যায়। 200 মনি বালা হোটেল নাই, থাকবো কেমনে? 20-30 জন নেতা লইয়া খাইয়া যাইবো গা। দোকানদারের কয়দিন পরে 12টা না 14টা বাজবো। কথা ঘন্টে কিনা? আজকে সমাজের ভিতরে মায়া মমতা নাই। এটার কারণ হলো, খোঁজ নিয়ে দেখেন, হারাম খাইতে খাইতে জিহ্বা লাম বয়ে গেছে গা, অন্তর মইরা গেছে গা। এই জন্য পাওনাদারের টাকা দেয় না। এই জন্য তো সুদের বাট্টা বাড়ছে। সুদের বাট্টা যে বাড়ছে, হাওলা টেহানি তাহলে তেল মজা চাইরা দে, আর দিবি নি হাওলা? আর দিস ঠিকই বর্তমানে টেহা লাগাই আইন না খাইতেছে, সুদে টেহা লাগাই মাসে মাসে ক্লিয়ার আছে নিও। কই বেলা না হুজুর ঘরে ঘরে। আপনি যদি কারো কাছ থেকে ধার পেতে চান, আপনাকে বিশ্বস্ততা অর্জন করা লাগবে। আপনার বিশ্বস্ততা, যার মধ্যে বিশ্বস্ততা পাওয়া যায় না, তাকে হাওলার টাকা দেওয়া জায়েজ হয় না। কারণ বিশ্বস্ততা নাই, এই জন্য আপনি হাওলার টাকা দিতে পারবেন না। এই জন্য আমাদের লেনদেনকে ভালো রাখতে হবে। তাহলে সবচেয়ে বড় গুনাহ হলো 1 নাম্বার শিরক গুনাহ করা, 2 নাম্বার হলো মুসলমান ইমানদারেরা মানুষ হত্যা করা। এই মানুষ হত্যা করা হয় লেনদেন নিয়া, জায়গা জমি লইয়া, বাইয়ে বাইয়ে লাগে, বইনে বইনে লাগে। এই লেনদেনের ব্যাপারে দেখবেন মারামারি কুবাকুবি হয়। জজ কোর্টে যান, গিয়া দেখেন মামলা কয়টা, বাইয়ে বাইয়ে কুবাকুবি, বাইয়ে বইনে কুবাকুবি, জায়গা জমি নিয়া, লেনদেন নিয়া কুবাকুবি, মারামারি হয়, এমনকি মানুষ হত্যা করা হয়। নবী কই সবচেয়ে বড় 2 নম্বর অপরাধ হলো মানুষ হত্যা করা। এই গ্যাঞ্জাম লাগানো হত্যার সাথে জঘন্য অপরাধ। 3 নাম্বার হলো, ভালো করে কান লাগান, যারা জেনা ব্যভিচার করে তারা। নবী বলেন 3 নাম্বার অপরাধ সমাজের মধ্যে যারা জেনা করে, যে সুদ খাই সেও জেনা করে, পরনারী পরছেলে মিলন করে জেনা করে। ভালো করে কান লাগান, এই জেনা ব্যভিচার প্রত্যেক পরিবারে পরিবারে ঢুকেছে।
সামানে তিরমিজি জামিউ তিরমিজি কিতাবের বর্ণনা এসেছে, নবী বললেন, নবী একদিন নামাজ পড়িয়া পূর্ব দিকে মুখ করিয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলে। নবী আলাইহিস সালামকে প্রশ্ন করা হলো, নবীকে বললেন, নবী গো, কোনদিন আপনাকে পূর্ব প্রান্তের দিকে তাকাইয়া ঘন ঘন নিঃশ্বাস ফেলতে দেখি নাই। নবী বললেন, আমাদের মধ্যে, আমার উম্মতের মধ্যে একটা দল আছে, যেই দলটা আমি নবীর দাওয়াতি কাজ করে রক্ত দিয়া গেলাম, এই দ্বীন ইসলামকে তারা ধ্বংস করে দিবে। সাহাবীরা কয়, হুজুরেরা কারা, হিন্দু নাকি না মুসলমান? হ্যাঁ, মুসলমানের মধ্য থেকে একটা দল বের হবে মুনাফিক, এই মুনাফিকের গোষ্ঠীরা সমাজে গ্যাঞ্জাম লাগা। রাসূলের ভবিষ্যৎবাণী, একটা দল আমার ইসলামের ক্ষতি করবে, একটা দল ধর্মের ক্ষতি করবে, ওই দলের নাম হলো মুনাফিক। কোন হিন্দু সশরীরে মাহফিল বন্ধ করতে আসে না, মুসলমান নামদারি মুনাফিকেরা জামাতের মাহফিল বলে বন্ধ করে দেয়। এই কথা কয় না কেন? আচ্ছা আপনারাই বলেন, এই কোরআন কি জামাতের? এই কোরআন কি হেফাজতের? এই কোরআন কি সরমুনের হুজুরের? এই কোরআন কি আড়াইবারের হুজুরের? না না, আল্লাহ কয়, এই কোরআনটা আমি আল্লাহ দিয়েছি হুদাল লিন্নাস, এই মানুষের জন্য পথ প্রদর্শক, মানুষদেরকে হেদায়েতের রাস্তা দেখাবে এই কোরআন। এই কোরআন এসেছে সমস্ত জাতির জন্য, কোন দলের জন্য আসে নাই, ঠিক কিনা? এই কোরআনের মাহফিলে বাধা দেওয়া মানে আমার নবীর কাজে বাধা দেওয়া, কারণ আমার নবী তাফসীর করেছেন পৃথিবীর জমিনে সর্বপ্রথম তাফসীর করেছেন আমার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে কোরআনের মাহফিলে বাধা দেওয়া মানে এক নাম্বার আমার নবীর কাজে বাধা দেওয়া, দ্বিতীয় নাম্বার আল্লাহর কাজে বাধা দেওয়া। নবী কয়, যারা ভালো কাজের বাধা দেয় এদের আমল আল্লাহর কাছে কবুল হয় না। যারা ভালো কাজে বাধা দেয়, অসৎ কাজে আঞ্জাম দেয়, এদের কোনো ইবাদত আল্লাহর কাছে পৌঁছায় না। ও মুসলমান ইমানদার, এই জন্য সাবধান, যারা জেনা ব্যভিচার করে, যারা জেনা করে, যারা ব্যভিচারে যারা আসক্ত, নবী বললেন, শুনে নাও, সামালে তিরমিজির মধ্যে এসেছে, আমার উম্মতের মধ্যে কেউ বাদ যাবে না যে সুদ খাবে না। ভালো করে খেয়াল করো, সামালে তিরমিজি নবী আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের মধ্যে এমন কোন দল বাদ থাকবে না যে সুদ খাবে না। ঘরে ঘরে ফত্তনের সুদ, ব্যাংকের সুদ, ব্র্যাক ব্যাংকের সুদ, আশা ব্যাংকের সুদ, বুরু ব্যাংকের সুদ, কত সুদ যে ঘরের মধ্যে ঢুকছে। আর বেডি চিল্লায় আর কয়, আমার কপালটাতে এইটা উন্নত হয় নাকি রে? আল্লাহকে উন্নত হইব কেমনে? হারামে কোনোদিন আরাম নাই। দরকার রিক্সা চালায় খান তো বালা, আল্লাহর একটা ডাক দিলে আল্লাহ 70 বার জবাব দিব। ও যে সুদ খায় ঘুষ খায়, আল্লাহর তার দিকে ফিরেই তাকায় না, উন্নত হইব কেমনে? অমাফুদ বিদেশ যাবো, কিতা করার 2 লাখ টাকা সুদে লয়ে পর, 2 লাখ টাকা সুদে আইনা ভুতরে বিদেশ পাঠাইছে। আল্লাহ কয়, হারামে তেহান ছেলে হিয়ান্দা তেল মজায়াম, আকামা ভাইতি না, আসলে আকামা ভাই না, বেতনও ভাই না, ঠিক নিও ঠিক নিও। এটা হারামের ফসল, চিল্লায়া লাভ নাই। হালালের মধ্যে বরকত, হারামের মধ্যে কোনোদিন বরকত নাই। আবার সৌদি সরকারও সালাক, ভিসা বন্ধ নাই, চাকরি থাক আর না থাক, ভিসা ব্যস্ত থাক। আমি বাঙালি আইয়া 6 মাস খাইতে কেটে ভাইছে বউ। আবার কত ফুল আবার ফাঁসি দিয়েও মরে গেছে গা, কথা কয় না গা। ওই নোয়াখালীর একটা গেছিল ইটালি, আর একটা গেছিল রোমানিয়া। আরে বিটামাটি বেচা তো গেছে গেছে, আরো 5 লাখ সুদে আনছে। এই সুদের টাকা তো মাসে মাসে বাড়তে আছে। আহারে তো কোনো উপায় খুঁজা পায় না। এই গত সপ্তাহ ফাঁসি দিয়ে মরে গেছে গা। আমার ফাঁসি দিয়ে মরো গা বাতিজা। রিক্সা চালায় খাইতে ভালো আছিস না, অটো চালায় খাইতে ভালো আছিস না, খেতে খামারে কাজ করতে ভালো আছিস না, কিরে তো ফেসার নিলা, কথা কন ঠিক না? বাঙালি মরে নিজের চালাকগিরি খাচ্চতের কারণে মরে, বেশি চালাক। আবার আমার দেশে যারা বিদেশ নই না, তারা দেখেন লাখে একটাও হেসা কথা কয় না। যেমনে কয় বাতিজা 50 এরপর ওভার টাইম তো বাদ হয়ে দিলাম, এবার বাদ দিলে ওভার টাইম। ওভার টাইম মনে কর 30, 80,000। বিষের দাম সমস্যা কি 7 লাখ? আমি তোর দেখে কম নিছি, আমার খবর লে দে বিষের দাম হুদা 2.5 লাখ। এই খাইতে টাকাইতে আরো বেশি নিচে, ফার্ম 40 দিয়া দিয়া আসেনিও। আমার গ্রামে অভাব নাই, ফার্ম 40 দিয়া দিয়া নিছে।
আর তারা যেমনে কথা কয় মনে হয় কেহাডা আমাদের ফহর দিয়া লাইতেছে অক্ষণ হই। আরে বাপরে বাপ, যেই হিসাব বাতিরা 50 ওভারটাইম 30, আর মনে করো যে বাকি তো বকশিস টকশিস আছে ওই 2 ঈদে, এটা তো মনে করতে খাইছে আমার, আমি তো করে টেহার বিছনাম ঘুমায়। আল্লাহ কো টেহার বিছনাত না, তুই গিয়া সাল্লে রে মরুভূমির বালু ভাইতি না বিছাইয়া হত্তি বিল্লা কথা কন্টে কিনা অন টেহা দেয় আন্দা খুশি। তেহন আরো ইচ্ছা মতো রেন করছে, কিন্তু গিয়াই তো দিলিব আমা গিয়া মাশাআল্লাহ মাইনকার চিপায়। টাকায় টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে, টাকার জন্য বাবা আমার বিদেশ পাঠাইছে, টাকায় আমায় মানুষ চিনাইছে, ওরে টাকা টাকায় আমায় মানুষ চিনাইছে। ঠিক কিনা? টেহারে টেহা দেশ আসিল ভালো আসিল, মজা লাগছিল না? হাই হাই করে মরার আগে দিয়া ফাঁসি দেওয়ার আগে কইতেছে ওটু কিনে চালাইতাম এটি আসিল বাল্লা। এত বেশি আশা করেন না। হ্যাঁ, আপনি যাবেন হালাল ভাবে ইনকাম কইরা টাকা টোকা জমায়া টমায়া সাইরা ফাললে আপনি যাইন, যদি বিশ্বস্ত হয়। বিশ্বস্ত হইব কেমনে? কইয়া নিছে এয়ারপোর্টের ভিসা, ওমা গিয়া দেখেন নদীত এয়ারপোর্ট তার আসেনিও না, এলাকাত মনে নাই আসেনিও তো গিয়া সাল্লা আবার দালালদের ফটাও কিনে মজা লাগে না? বুঝা গেছো না? বুঝা গেছো না? এবার হাজারে 999টা মিশা কথা কয়, একটা কোন মতে হেসায় ও ফাহে মুহে সিবাসাবাদ। হ্যাঁ, বুঝা গেছো না? গিয়া ফটাও কিতা বুঝা গেল না? আরে বুঝছই তো ডাইল খাওয়ার লাগে তোমার না ডায়রিয়া, কথা কয় না কা বুঝা খাওয়ার লাগে। আল্লাহ কয় ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ কয় আমি কোন মানুষের প্রতি জুলুম করি না, মানুষ নিজের কর্মের দ্বারা নিজের উপর জুলুম করে, আল্লাহর কোনো দোষ কি বুঝলেন? খালি যুক্তি দিয়ে বাচ্চা যাবেন গা না, যুক্তি দিয়ে বা সমঝাইত না। আল্লাহকে বান্দা নিজের প্রতি নিজে জুলুম করছে, লুভ হইরা ইটালি গিয়া মাসে 4 লাখ কামাইব, রোমানিয়া গিয়া 5 লাখ কামাইব, সৌদি আরব গিয়ে মাসে 80,000 কামাইব। ও মা স্টোরি আলো খায় না, কান্দা কাটে, এবারতে খায় এবারতে খায় এবারতে খায়, খুঁজামাই গিয়া খায়। যারা হাজিরা গেছেন মক্কায় দেখছেন নিও, হাজিরা অসংখ্য আকামা নাই, চুরি করে করে চলতেছে, খাবারের জন্য ভিড় জমাই মক্কায় দেখছেন না? মক্কায় গেটগুলোতে মদিনাতে আহারে চাকরি নাই। আমার আগে হুজুর দোয়া করেন আকামা পাইতাম। কেমনে কেমনে আইছেন? দালাল দইরা আইছেন। দেশও আসলাম ভালো আসলাম, আমি কি দেশও থাকতে এই চিন্তাটা ঢুকছে না, কেডা গুছে বিদেশ যাইতেন। আর সৌদি সরকারও তো একটু আগে বললাম সালাক ভিসা বেচা মিস নাই, হেতা করতেছে ভিসা বেচতে থাক। আইনা সালে 6 মাস কাইন্দা কে টাইম নই যাবো গা, লাগবো দালালের লগে, আমার লগে কিচ্ছু না। কত হইছে ইনকাম করতে থাক। হেতা বাটপার, আমেরিকান বাটপার, এতে আমেরিকান বাটপার, তার মারবাড়ি আমেরিকা তো, আমার কথা কয় না। তো এটা জাতের একটা জাতকুল আছে না, ও কথা কয় না, বংশের একটা ধারা আছে না। তো সৌদির জাতের জন্ম হইলে না, তো সৌদি যদি তার মাও তো তাহলে না একটা ইয়া থাকতো, তো জন্ম হয়েছে ইয়া না, তার মাও ওই যে আমেরিকান। আম গাছ আম ধরবে, এটা কি কাটল ধরবো নি? কথা কয় না। এখন তার বাপের সামনে কথা কইতে দেয় না, চুপতাহেন যা করার আমি করতেছি, কোনো কথা নাই, বুবই রয়েছে। এরপরে রাজবংশের প্রায় 200-র উপরে লোক, কই যে নিচে সালমাইন না খবর নাই, একটারও বাঁচায় রাখছে না, মাইনা মাইনা ওই 200-300 মাইল মরুভূমির এনো ফালাই দিয়া রাখছে। আলিমুল গায়েব, সব গায়েব করে নিয়েছে। এতে পারে না এমন কোনো কাজ নাই, কারণ আমেরিকা তার হাতে আছে। যাই হোক, আমার বাগানেরা ওই দিকে যায় না। এই সুদের দ্বারা ঘরে ঘরে জানা বেবিচার হচ্ছে, আর মুখে মুখে হাত পায় উন্নত হয় না কেন? আল্লাহকে উন্নত হবা না হারাম যতক্ষণ না ছাড়বা। এই জন্য 1 টাকাতে সুদের খায় 36 বার জেনার গুনাহ হয়। সর্বনিম্ন গুনাহ হলো আপন মায়ের সাথে জেনার গুনাহ করা। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবার 4 নাম্বার আরেকটা কথা আছে, নবী বললেন আরেকটা বড় অপরাধ হলো চুরি করা। কি করা? আসেনি মইচুর, ধন্যভাতা চুর, লাউ চুর, ফাপ্পা চুর আসেনিও। কত মানুষ এই চুরিটি করে, এই চুরিটা চুরি তুই ধরে না, ডাব চুরি করে, আসেনি? ছোট কাজ হোক আর বড় কাজ হোক, চুর তো চোর, চুরি হলে বিচার।
নবী বললেন সমাজের মধ্যে সবচেয়ে বড় অপরাধী হলো তারা চুরি করে যারা। আরে 50 টাকার দামের জুতা চুরে বাদ দিলাম, হেতে নাইলে ফেডার দ্বারে চুরি করে। এ মুসলমান ইমানদারেরা, আমার দেশে বড় বড় সুর আছে, অফিস আদালতে পয়সা পয়সা কোটি কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করে। এত বড় বড় সুর আছে জেলখানার বাহিরে, নির্দোষ আলেমরা জেলখানার ভিতরে আছে না? না, বড় বড় সুর আছে নিও। একটা নেতার কথা কই, একটা নেতা যেই টাকা চুরি করছে আমেরিকা, 5 বছর 16 কোটি জনগণ বইয়া খাইতে পারবো। 16 কোটি জনগণ কাজ করার লাগতো না, 5 বছর বইয়া খাইতে পারবেন। এবার বুঝেন তাহলে একটা নেতা কত হাজার কোটি টাকা পাচার করছে, এবার হিসাব মিলাইয়া দেখেন। এরপরে সব দোষ হুজুররা, সব দোষ হুজুররা দিয়ে যাও, যা অপবাদ দিয়ে যাও। এই অপবাদের একদিন অবসান ঘটবেই ঘটবে এই জমিনে। কথা কোন ঠিক না? বাচ্চারা এই জমিনে আচার খায়, এই জমিনে হাঁটা শিখে। কথা কোন ঠিক না? এই জমিনে অপরাধ করো, এই জমিনে বিচার হবে। বিচার করার ক্ষমতা আসবে বলুন তো কার? আমাদের হাতে তো র্যাব নাই, সীতা কুবরা নাই, ডিবি নাই, এনএসআই নাই, কিছু নাই, কিন্তু আল্লাহর কাছে আসেনি। আরে আল্লাহর কাছে কামানো লাগে না। ওই যে একটা করোনা ছাইরা দিছিল, ডলা দিছে, কথা কয় না খা। ও মা, কামান র্যাব সীতা বাহিনী কুবরা কই গেল? আওয়াজ ছাড়া। এটার কোন আওয়াজ হইছে? আইছে, যারে ধরছে শেষ, ফেকেট করে লেছে সাদা কাপড় দিয়া। কথা কন্টে কিনা? এই দেশে যদি চোরদের বিচার হতো, নতুন করে অপরাধী জন্মাতো না। এই দেশে চোরদের যদি বিচার হতো, দোকান থেকে 1 টাকা 4 টাকা দামের চকলেট চুরি করতে মানুষে ভয় পাইতো, ঠিক কিনা? নবী বললেন সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, পরিবারের মধ্যে 4টা অপরাধ সবচেয়ে বড় বড়। জোরে বলুন কয়টা? 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার মানুষ হত্যা করা, 3 নাম্বার জানা ব্যভিচার করা, 4 নাম্বার কি করা? চুরি করা। কি করা? চুরি করা। কি করা? পয়েন্ট কয়টা? জোরে কোন পয়েন্ট কয়টা? 4টা পয়েন্টের মধ্যে লাস্ট পয়েন্টটা সমাজের রাষ্ট্রের মধ্যে আরো সবচেয়ে বেশি, অফিস আদালতে বেশি। কলমের খোসা দিয়া 5,000 নাই। ছাত্র জীবনে আড়াইবাড়ি কামিল মাদ্রাসায় যখন পড়ি, 2005 সালের কথা, সালদা নদী এক মসজিদে 50,000 টাকা আইছে সরকারের পক্ষ থেকে। এটা আবার আমার মেম্বার সাহেব লইয়া গেছে, আইন টেহাটা তুললে লই আই। আমার টেহা তুললে আইবালা দেখি 25,000। আমি খেলাম মেম্বার সাহেব 25 কিরে? কনা 5 রাখিয়া দিছে। কিরে? কয় হুজুর 5 জন টেবিলও গিয়া যে আমরা সিগনেচার দিয়ে আইলাম, তারাতে যে সিগনেচার আনলাম, এই 5 জনে 5 25 খাই লইছে। আমার কথা কয় না গা? আর ঠিকছে কত? আরে আপনারা 2 বছর আগে প্রধানমন্ত্রী সারা দেশের ইমাম খতিবরা 5,000 কইরা দিছে। কত হাজার? আরে ঢাকাতে এত বড় মসজিদের খতিব, আমারটা গেল কই? ও বাবা, আমি না আগরে পাওনের কথা, আমারটাও নাই। এইবার বুঝেন, ইমাম সাহেবের বাতা পর্যন্ত খেয়াল হয়, এই জাতি কি না করতে পারবো, এই দেশ তো উন্নত হইতো না, সুরের খনি বানায়া ছাড়ব। চিন্তা করছি না, আমারটা ভাবতি নাই। তা আমার ইমাম সাহেবের দিকে আপনারটা পাইছেননি? হুজুর আমারটারও কোনো খবর নাই। আমি কি আপনারটা খবর থাকবো? কিন্তু খতিব সাহেব, আমি মসজিদের বড় হুজুর, এলাকার বড় হুজুর, আমি আমারটাই খাই লিছে, আর আমরা তো কে এরা? চিন্তা করে দেখুন, সমাজের মধ্যে লাউ সুর আসেনি, কুমড়া সুর আসেনি, বিদেশের মধ্যে হিংসা আছে, এইরকম হিংসা আসেনিও। হেবিডি লাউ গাছের লাউডি বড় বড়, এবিডি ব্যান্ডা দুটো নিচে কাটতে বই রইছে, কথা কয় না। আর সুযোগ পাইলে ফাপ্পা গাছের ফাপ্পা নিয়ে বাজারে নিয়ে বিক্রি করে দেয়, আসেনি? ফার্মের মোরগ দিয়া, পলিটিন মোরগ দিয়া, কক মোরগ দিয়া, পাকিস্তানি মোরগ দিয়া খায়। এক দাওয়াতে গেছে, আমার আগে হুজুর মোরগ খাইবেন নি? কি মোরগ? পাকিস্তানি। আমি খাইতাম না, রাজাকার। পাকিস্তানি না, খাইয়া নি আবার কোন বেজাল ভরি। কেন এই দেশে রাজাকার বানাইতে সময় লাগে না, কিন্তু নির্দোষ আলেমদেরকে রাজাকার বানিয়ে দিয়েছে। কারো ব্যাপারে না জানে মন্তব্য করবেন না। আপনি দেখেন নাই, আপনি জানেনও নাই, ওই ফাসিকরা বলছে আর তারা লগে লগে নাচছে, ঠিক নিও।
সূরা হুজরাতে আল্লাহ না করছে যে তোমার কাছে একটা লোকের ব্যাপারে মন্দ বলতেছে, আগে দেখো যে লোকটা খবর লই আইছে কে ভালানি। তো যতগুলো লোক আলেমদের ব্যাপারে রাজাকার মৌলবা জঙ্গি অপবাদ দিছে, গিয়ে দেন একটারও চরিত্র ঠিক নাই, আকাম কুকাম করে হোটেলে গিয়া ধরা খায়। আমার বন্ধুরা, আমার বাবারা, চুরি করার ক্ষেত্রে সতর্কতা, সাবধান, চুরি করা যাবে না। চোর নারী হোক আর পুরুষ হোক, উভয়ের হাত কেটে দেওয়ার বিধান কার? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে একটা বিচার আসলো, চুরির বিচার। কির বিচার? এই জোরে জবাব দেন, কিসের বিচার? চুরির একটা বিচার আসলো, চুরির বিচার। চোরের বিচার যখন আসলো, নবীকে বললেন, নবী গো, এই যে চুরিটা করলো এটা কোনো পুরুষ না, এটা হইল মহিলা। কি? নবীর কাছে খবর আসলো, এটা রেখে একটু মাফ টাফ করে দেওয়া যায় না? এই কথাটা কে বলবে? নবীর সামনে দাঁড়ায়া বলার কারো ক্ষমতা? আমার নবী সুরকে সাপোর্ট দিবনি, সুরের পক্ষে কথা কইবনি? না না, নবীর একজন সাহাবী আছে উসামা বিন জায়েদ, নবী তারে বেশি আদর করতেন, ভালোবাসতেন। উসামারে লাগাই দিছে, উসামা আমার রাসূলের কাছে গিয়ে একটু নালিশ করবা। বুঝেন নাই? যার সাথে খাতির তারে কয় না, ও দোস্ত নে তুই একটু বুঝাইয়া দে দোস্ত। উসামা সে ডেকে বলে, নবীজি শুনছিনি কি রে, একজন মহিলা চুরি করছে। আহা, কি করন? চুরি করেছে নবী গো, এই মহিলাটা নাকি আপনার বংশের। বলে হ্যাঁ। বুঝলাম, আমার বংশের কি করতে পারি? ওসামা কয়, নবী গো, আপনার বংশ হিসাবে এই মহিলাটারে মাফ করে দেওয়া যায় কিনা? দিনে নবী কি বলে, না না, এটা আমার বংশের হতে পারে। এরে সাহাবী, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো রে, আমি রাসূল নিজ হাতে ধরিয়া আমি আমার ফাতেমার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার। নিজের মেয়ের ক্ষেত্রে আমার নবী সার দিয়ে কথা বলে নাই। আর আজকে আমার দেশের মধ্যে আমার ছেলে, আমার ভাই চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে, বিচার পাওয়া যায় না, নির্দোষ মানুষের উপরে বিচার চাপায়া দেয়। এটা রহমতের নবী, রাষ্ট্রপ্রধান ছিলেন। নবী আলাইহিস সালাম যেই বিচার করতেন, এই বিচারের রায় পাল্টানোর ক্ষমতা পৃথিবীর জমিনে কারো ছিল না। সুবহানাল্লাহ কন্যা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে একদল গেছে, একজন মুসলমান গিয়া কয়, হে ওমর, বিচার করাইতাম আইছি। কিসের বিচার? বলে বিচারটা হইল, এই বিচারটা হইল সানি বিচার। সানি বুঝুননি? ইসনাইন সালাসা, ইসনাইন মানে 2 নম্বর বিচার। দ্বিতীয় বিচার করাইব, দ্বিতীয় বিচার করাবা। হ্যাঁ, দ্বিতীয় বিচার। প্রথম বিচারককে বলা হলো, প্রথম বিচারক হলো রে রহমতের নবী। ওমর কয়, রহমতের নবী প্রথম বিচারক? বলে হ্যাঁ। কি রায় হয়েছে? মুসলমান কয়, হুজুর, হ্যাঁ, নবী তো ইহুদির পক্ষে রায় দিছে, আমি মুসলমান, নবীও মুসলমান, তো নবী মুসলমানের পক্ষে নাই রায় না দিয়া ইহুদির পক্ষে রায় দিছে, এই রায়টা আমার মন মতো হইছে না। তো ওমর কয়, এই জন্য সানি করাইতেইছ? কয় হ্যাঁ, মন মতো হইছে না। ওমর কয়, ঠিক আছে, মন মতো করতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে ঢুকে খোলা তলোয়ার আনছে। আইনা কয়, কি না কইছলা? আমার রাসূলের বিচার মন মতো হইছে না? কয় না। ওমর কয়, তোর মতন মুনাফিকরা বাঁচায়া রাখাও, আমার মতো মন মতো হইছে না। এক খুবে গর্দান আলাদা করে দিয়েছে, এইটার নাম ওমর। আল্লাহু আকবার। এমন বিচারক সমাজে থাকলে চুরি হইব, ডাকাতি হইব, ইফতিজিং হইব, মা বোনেরা কি যৌতুকের জন্য মাইর খাইব? ন্যায় বিচার থাকলে কোন মা বোন যৌতুকের জন্য স্বামীর সংসারে শ্বশুর শাশুড়ির দ্বারাও নির্যাতিত হতো না। কথা কন ঠিক কিনা? ন্যায় বিচার। কি বিচার? আর যারা কোন কি বিচার? ন্যায় বিচার। একটা সুগঠিত রাষ্ট্র গঠন করতে গেলে রে ন্যায় বিচার লাগে। ন্যায় বিচার হইলে দেখবেন জনগণ এই নেতা নেত্রীর পক্ষে থাকে, যে ন্যায় বিচার হইছে।
কথা কোন ঠিক কিনা? নেই বিচার যেখানে নাই রে ওই জায়গায় শান্তি নাই, শান্তি নাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, দ্বীনের নবী বললেন যারা চুরি করে রে তারা সবচেয়ে বড় অপরাধী। ন্যায় বিচার করতে হবে। যেখানে ন্যায় বিচার নাই সেখানে আল্লাহর দায়িত্ব নাই। যেখানে শিরিক কুফর হয়, গান বাজনা হয়, ওই জায়গায় আল্লাহর কোন রহমতের দায়িত্ব নাই। আরে মুসলমান ইমানদাররা, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে বিচার আইলো। কি আইলো? বিচার আইলো দুইজন মহিলা। মহিলা কয়জন? দুইজন। একজন মহিলার বাচ্চা খায়া লাইছে বাঘে, আরেক মহিলার বাচ্চা আছে জীবিত। যেই মহিলার বাচ্চাটারে বাঘে খাইছে এই মহিলা কয় এই বাচ্চা আমার। এটা লইয়া লাগছে কাজ্জা। কাজ্জা লাগার পরে এই কাজ্জার মধ্যে বুঝেন তো, বেডিয়ায় কাজ্জা লাগলে সুলো ধরতে কইলাম সময় লাগে না। বেড়াইতে বাজার গাড়ে তর্ক বিতর্ক করলেও মোটামুটি আধা ঘন্টা 1 ঘন্টা জায়গা, কিন্তু বেডিয়াইতে টুন্ডা ফিসা লইয়া বাইর হইতে সময় লাগে না। ওমা কথা কয় না। না, আমাদের এই এলাকার মা বোনেরা ভালো, তারা এরকম করে না। অন্যান্য জায়গায় বর্ডার এলাকায় আরো বেশি করে আর কি। কথা বুঝছেন নি আপনারা? তো যখন মনে করেন যে লাগছে পরে, তো 2 বেডি কাইটা লাগছে, তো লাগার পরে দাউদ আলাইহিস সালামের কাছে খবর গেছে, দাউদ নবী এই 2 বেডি ঝগড়া লাগছে কিতা লইয়া? বাচ্চা লইয়া। এই বিডি কই বাচ্চা আমার, হে বিডি কই এই বাচ্চা আমার। তো যে বিডি অক্ষরে কান্দা কাটি করতেছে, অক্ষরে বুঝেন না উডানের মারি বাতি লইয়া লইতেছে। বেডি বুঝেন না, কানলে তো হুবে কান্দা কান্দে না, একেবারে কান্দা কারে কয়। রাসূল নিজে বলছেন বেডিয়া ধুতা কান্দে না। তারা যে চলনা দরতারে জাগাত কথা ফালদাইলা, ও মা বুবু থুয়া থুয়া কুম্বালা, আমি কি তোমার নামে এটা কইতারি? জাগাত ফালদাই লইছে আসেনি? এলাকাত নাই, জাগাত কথা ফালদাই লাগবো। এই জন্যই বাজান, আপনার স্ত্রী যদি মিথ্যাবাদী হয়, আপনার সন্তান যদি মিথ্যাবাদী হয়, আপনি সারা জীবন কামাই করতে পারবেন, শান্তির মুখ দেখতেন না। কার লেগে খাওয়ান? কারে কামাই করে খাওয়ান? নামাজ পড়তে বলবেন, মিথ্যা কথা যাতে হাসির ছলেও না বলে, ওয়াদা খেলাপ যেন না করে, আমানতের খেয়ানত যেন না করে। কম যাইবেনি? দাউদ নবী কান্দা টান্দা দেখে দাউদ নবী থাক এবিডি রে বাচ্চাটা দিয়া দাও। বাদশা সুলাইমান ছোট না বড়? এই ছেলে কি সন্তান কি বাপের তে বড় হয় না ছোট হয়? ছোট হয়। বাদশা সুলাইমান দেখছে ছোট মানুষ না, 8 বছর, 8 থেকে 12 বছর। কয় আব্বা বিচারটা মনে হইছে না? সুবহানাল্লাহ কয় না? আমরা হইলে কি তা কইতাম, এই তুই আমার করছ না, আমি তোর করছি। কথা কোন ঠিক কিনা? কিন্তু বাদশা দাউদ আলাইহিস সালাম একজন পয়গম্বর, তিনি কই বাবা আমার বিচারটা হয়নি। সুলাইমান আলাইহিস সালাম সুডুহুদ কয় না আব্বা হইছে না। তো সুলাইমান নবী কয় আব্বা তাইলে কি করন? দাউদ আলাইহিস সালাম কয় আব্বা কি করন? সুলাইমান নবী কয় আব্বা তাইলে আমার কাছে দায়িত্ব দেন, আমি বিচারটা কইরা দেই। সুবহানাল্লাহ কয় না? আর আমাদের এই পৃথিবীর মধ্যে হইলে কি হইতো, তে আমার গরু হইছে না আমি তার গরু হইছি, কি তা কথা ফাড়ালাম না খেতে আল্লাহ ভাজন দিয়া। আরে বাপরে ভাই, এতে তো ডরে নাই আসিফা দিয়া বাইতে না 3 দিন বেশি। শোনেন, সন্তান যদি দেখেন যে সে ন্যায় কথা বলে, তাকে সাপোর্ট দিবেন। কথা কোন ঠিক কিনা? না, এখন বাপ মার কাছে ওই সন্তানটা বালা যে মিছা কথা গুছাইয়া কইতারে, হেঁটে বালা। আর যে সত্য কথাটা চোখের সামনে কইয়া লাইব, ও মা তে নষ্ট হয়ে গেছে গা, বালা না। কথা কোন ঠিক কিনা? দাউদ আলাইহিস সালাম কেমন পয়গম্বর, তিনি কয় ঠিক আছে বাবা তুমি বিচারটা করো। এবার সুলাইমান আলাইহিস সালাম কয় আব্বা একটা তলোয়ার দেন। বাপে দিছে করে কয় এই বাচ্চাটারে দেন, বাচ্চাটারে দেন, বাচ্চাটারে কাইটটা 2 টুকরা কইরা 2 জনকে দিয়া দেন। শেষ। ও মা এক বিড়ি কয় কাইটটা লাও, কোনো সমস্যা নাই, আমার ভিতর কাঁচা, কোনো সমস্যা নাই। আরেক বিড়ি কয় না কাইটেন না, বাচ্চাটা ওনাকেই দিয়ে দেন, তবুও আমি বুঝবো যে আমার সন্তানটা অন্যের ঘরে হইলেও জীবিত আছে। মনটারে বুঝাইতাম পারাম। সুলাইমান নবীকে আব্বা দেখছেননি বাচ্চা কার? যেই মহিলা এই কথা বলছে যে বাচ্চাটা ওই মহিলারই দিয়া দেন, কারণ মাইরেন না তবুও, কারণ অন্যের ঘরে আমার বাচ্চাটা গেলেও নিজের মন দ্বারা বুঝাই তারা আমার সন্তানটা জীবিত আছে। যে বিডি এই কথা কই তারে আব্বা বাচ্চাটা আসলে হেভিডির না, বাচ্চাটা হেভিডির, কারণ সন্তানের জন্য মার এত মায়া, বা কয় আমার কষ্ট হোক সন্তান বেঁচে থাকুক, আর যে বিডি সন্তান না হেভিডি কই মেরে লাও। তো বোঝা গেছে এই বিডি কষ্ট করে জন্ম দিছে না। এরপরে দাউদ নবী কয় এই মহিলা সত্যি করে কয়,
মহিলাকে আসলে ঠিক ওই সন্তান আমার না, আমার তারে বাগে খাইয়া লাইছে, ও নেবিরই সন্তান জীবিত আছে, এটার হিংসার ঠেলা আমার কাছে আর ভাল লাগতেছে না, এর লেগে কাজা লাগছি, সন্তান আমার, আসলে সন্তান আমার নয়, সন্তান এই মহিলার। সুবহানাল্লাহ কইতেন না? দেখছেন নি বিচার কেমনে বাইর। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি একটা ন্যায় বিচার করে দিলেন।